আপনাকে ফায়ার করলাম মুক্তার কাকা। কোথায় মুনসেফ কোর্ট আর কোথায় তোকে বাড়ির উঠান? আচ্ছা তুই কর, এই উকিলরা কি বাড়ির উঠানে বসে সালিশ করে? তোমার কাছে আমি এখনো আমার বাকির খাতায় ৩৭৫ টাকা ১২ আনা পাই। তোমাক আমি একটা কথা কইলাম, তুমি সেই কথা পাত্তাই দিলে না, তাই না? রাত জায়গাটা তোর জন্য কোনো সমস্যা না, কিন্তু এই রাত জাগার কারণেই তোর চাকরিটা হয়নি। অবসরপ্রাপ্ত কোনো চরমপন্থীদের ম্যানেজমেন্ট কমিটি চাকরি দেবে না। ক্লিয়ার আমি আর কি করবো রে, ক্লিয়ার তো করবি তোর মেয়ে ভাই। ধর এমন কোন সম্পত্তি যদি থাকে যেটা তুই জানিস না, দলিল পত্র সব তো তোর মেয়ে ভাইয়ের কাছে থাকে, তাই না? আপনার বিশ্বাস না হলে পরে নয় বাজারে খোঁজ নেন। নয় বাজারে সিদ্দিকের কাছ থেকে ১২,০০০ টাকা ঘুষ নিয়ে ওই এসব মাস্টার আপনার স্কুলে চাকরি দিয়েছে। ইসব মাস্টার তুগার চাচা আর ওই হলো মণি মুক্তা, এরা তিনজন হলো এক রসুনের ৩ কোণ, বুঝছিস? এটা তো সবাই বোঝে, কিন্তু মুখ ফুটে তো কেউ তো কিছু কয় না। ফ্রেন্ডলি ডিসপিউট, মামলার এমন সুন্দর সুন্দর নাম তুমি খুঁজে খুঁজে কমতে বাইরে করবো মনে তার। মক্কেল গো ভাস খাওয়ানির জন্য সুন্দর সুন্দর নাম বাইর করতে হয়। তোরা আন্তাজে আমার বোনটাকে পীর বানিয়ে দিচ্ছিস। ও কখন কি বলেছে যা ঘটিছে? কেন কাল রাতে তো বলিসি না আজ থার্ড মাস্টারের কাছে তুই বকা খাবি? এ লায়ন ভাই কি হয়েছে না কো? হ্যাঁ বকা কি যেই যেই বকা বেঞ্চের মধ্যে দাঁড় করে রাখিস। ওয়ালাইকুম আসসালাম। তো করে দাও নাই? না ওই নজরের দোকানে বসে চা খাতে একটু দেরি হয়ে গেল। না মানে ভাবলাম যে কোর্টে যাও নাই, একটু সকাল সকাল আসবে, দুটো কথাবার্তা বলবো। হ্যাঁ, ওই নজরের দোকানের কথা বলে, নজরের তো আর কোর্ট কাছারির কোনো ব্যাপার স্যাপার নাই। ওই এসব মাস্টার মধ্যস্থতা করে তা করে দুই ভাইয়ের জমি জমা সব ভাগাভাগি করে দিয়েছে। তা তো দিয়েছে, কিন্তু নজরের মনে সন্দেহ ভাগাভাগির সময় বদর আলী কোনো কিছু গোপন করেছে কিনা। তাই আমার কাছে একটা বুদ্ধি চালু দিলাম, ফ্রেন্ডলি ডিসপিউট। তা বুদ্ধিটা নজর আলী চেয়েছে না তুমি নিজেরতে দিয়েছো? কি যে বলেন আপনি, যাক বাদ দেন। এই ঢাকাতে কোনো খবর টবর পেলেন? কি খবর? হ্যাঁ, ওই যে আগুনের বড় মামা টাঙ্গাইলে লেগেছিল, মানে যে জায়গায় অ্যাক্সিডেন্টটা হয়েছিল সেই স্পটে গিয়েছিল। সেখানে গিয়ে জানতে পেরেছে যে ওই মোনাক্কার কোনো দোষ ছিল না। তাহলে অ্যাক্সিডেন্টটা হলো কিভাবে? মানে ওই ওখানকার স্থানীয় লোকের ভাষ্য মতে যেটা জানা গেছে সেটা হলো গিয়ে ওই যে ট্রাকের সাথে মোনাক্কার গাড়ির কলিশন হয়েছিল সেই ট্রাকটার নিয়ন্ত্রণ হারিয়ে মোনাক্কার কারের উপর উঠে গিয়েছিল। ইস রে, উফ, মানুষের জীবন। মোনাক্কা এত বড় একটা সরকারি অফিসার, তারপর বউটা ছিল এমএ পাস, যদিও খ্রিস্টান ঘরে মেয়ে এসে। কিন্তু আমি ভাবছি এই আগুনের কথা, নাবালক ছেলেটার ভবিষ্যতে কি হবে। এখন তো মনে করেন ওই সম্পত্তির চিন্তা ভাবনাও করতে হবে। তুমি কিসের মধ্যে কি বলো? মোনাক্কা কি সম্পত্তি নিজের নামে আছে নাকি যে সে পাবে? পাবি পাবি, মুনাক্কার অর্ধেক সম্পত্তির মালিক হবে আগুন। কি? আসসালামু আলাইকুম। অর্ধেক সম্পত্তির মালিক হবে আগুন। ও স্যার কিছু করছেন না তো? আর একটু দুধ দেবো নাকি? না, তাহলে কি করবো কল? আরে তোর ভাই সম্পত্তির যে যে দলিল আমারে দেখাইছে আমি সেই মতে ভাগাভাগিটা করে দিছি। এখন যদি সে কোনো দলিল লুকোছাপা করে থাকে সেটার জন্য তো আমি দায়ী না, সেটা আমি কি করবো কা? তাহলে তো মুক্তার কাকা মনে হচ্ছে ঠিকই বলেছে। তাহলে কি স্যার একটা ফ্রেন্ডলি ডিসপিউট করব? ভাইয়ে ভাইয়ে মামলা করবি সেটা তো খুব একটা ভালো দেখায় না। তোর মনে যে সন্দেহ ঢুকিছে
সেটার জন্য তুই একটা ফ্রেন্ডলি ডিসপিউট করে রাখলে ক্লিয়ার হয়ে যাবে। তাতে মনে কর যে তোরা দুই ভাই ভালো মতো থাকতে পারলি। ও স্যার, এই ফ্রেন্ডলি ডিসপুটটা কি? মানে মনে করেন যে এটা যে করতে যাব বড় ভাই একটু জানা গেলি হ্যাঁ না, মানে সে আবার পরে কি ভাববে নি, এই দায়িত্বটা কি একটু নেওয়া যায় না স্যার? আরে পাগল, তুই যার নামে ফ্রেন্ডলি ডিসপিউট করবি তার যদি তুই জানাই করিস তাহলে কি ফলটা ভালো হবে? ভালো হবে না তো। আর বদর যদি সত্যি সত্যি তো সম্পত্তির দলিল লুকোয় থাকে তাহলে তো সে সেটা অন্যায় করিস। সেই জন্যই তুই একটা ফ্রেন্ডলি ডিসপিউট করলি পরে সে জেনে যাবে। তুই চক্ষু লজ্জার কারণে বদরে জানাতে চাচ্ছিস, এই তো? জি স্যার, আপনি একদম রাইট কথা বলেছেন। আমার সম্পত্তি মারে খাচ্ছে আর আমি তার চক্ষু লজ্জার খাতিরে সবকিছু জানাবো, তা তো হতে পারবি না। হ্যাঁ, তাহলে সিদ্ধান্ত নিয়েই ফেলালাম, ফ্রেন্ডলি ডিসপুট করব। ওরে পাগল, ডিসপুট না, ডিসপুট না, ডিসপিউট। ওই ফেলে এই যে নাও তোমার চা। তা এখন খাবো না। কে? কি হয়েছে? কোনো খারাপ খবর এসছে নাকি ঢাকা থেকে? হ্যাঁ, কি খারাপ খবর? কার? আগুনের? হ্যাঁ। ও আল্লাহ, সকালেই না শুনলাম যে সে ভালো আছে, হাসপাতাল থেকে 2-1 দিনের মধ্যে ছাড়ে দিবে। তাহলে পরে এখন আবার কি খারাপ খবর এসেছে? আগুন যদি আল্লাহর রহমতে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ফিরে আসে তাহলে পরে সে আমার সম্পত্তির অর্ধেক মালিকানা পাবে। ও, এইটা আবার খারাপ খবর হলো কি করে? আমার 200 বিঘা সম্পত্তির অর্ধেক পাবে সে, এটা খারাপ খবর না? মামা, হ্যাঁ এই গাড়ি নিয়ে খেলা হচ্ছে? হ্যাঁ, শরীরটা তো এখন খারাপ মামা, এখন তো খেলাধুলা করা যাবে না, এখন একটু শুয়ে থাকতে হবে। কত বড় একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল না, একটু শুয়ে থাকো মামা। হ্যাঁ, পরে খেলো আবার, আস্তে আস্তে আস্তে, হাতের জন্য ব্যথা না লাগে। এই তো, গুড বয়। এই তো মামা, খুব ভালো ছিল। পাটা সোজা করে দিই। এই গুড গুড, সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে, কোনো চিন্তা করো না। এখন তো শুয়ে থাকতে হবে, এখন তো বাইরে একদম যাওয়া যাবে না। হ্যাঁ, অনেক একটা বড় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে না, হ্যাঁ, সারা শরীর ব্যথা। এখন ডাক্তার বলেছে একটু রেস্ট নিলে সব ঠিক হয়ে যাবে। তারপরে আমরা গ্রামে যাব, তারপরে আমরা পুকুরে সাঁতার কাটবো, গরুর গাড়িতে চড়বো, তারপরে ওই যে সেই নিমের আঠাগুলি আছে না, ওই আঠা দিয়ে আমরা একটা কাঠিতে লাগিয়ে পাখি ধরবো। হ্যাঁ, ঠিক আছে না মামা? আপনি যেটা বলতেছেন সেটা ঠিক আছে, কিন্তু আমি আইনি, আমি যেটা জানি সেটা তো আপনার জানার কথা না মুন্সি সাহেব। তা বুঝলাম, তাহলে পরে একটু বুঝায় বলো দিনি। মুনাক্কা বিনা পারমিশনে একজন খ্রিস্টান মেয়ে বিয়ে করেছিল বলে তাকে ত্যায্য পুত্র করেছিলেন আপনার আব্বা। শুধু ত্যায্য না মনি মুক্তার, মৃত্যুর আগ পর্যন্ত আব্বা তার মুখটা পর্যন্ত দেখেন নাই। এবার আমাকে পারিবারিক গোরস্থানে তারে যাতে দাফন করানো হয় সে কথাও বলে গিয়েছিলেন। সেই জন্যই তো আমরা তারে আর তার স্ত্রীরে ঢাকায় দাফন করালাম। তাতে তো আইন পাল্টে যাবে না মুন্সি সাহেব, আইন আইনেই থাকবে। ত্যায্য পুত্র করার এখন আর কোনো আইনগত ভিত্তি নাই। ত্যায্য পুত্র করলেও সেই পুত্র সম্পত্তির ন্যায্য ভাগ বুঝে পাবে। সেই হিসাবে মুনাক্কার মৃত্যুর পর তার সম্পত্তির একমাত্র মালিক হবে আগুন। আপনার আব্বা জানে 200 বিঘা জমির মধ্যে 100 বিঘা পাবে আগুন। এই বাড়ির অর্ধেক মালিকও হবে সে। তাই তাহলে পরে আইন কি মানে চেঞ্জ হয়ে গিয়েছে? আব্বা কি তাহলে ভুল করে এই ত্যায্য পুত্র করেছিল? আব্বা, আব্বা, আপনি কি মনে মুক্তার আইন বুঝতে পারছেন, শুনতে পাচ্ছেন? আব্বা, থাক থাক থাক, তিনি কবরে ঘুমাচ্ছেন, তারে ডিস্টার্ব করে লাভ নাই।
আইনটা আপনাকে বলে রাখলাম যাতে আপনার স্মরণে থাকে। হ্যাঁ, আগুনের বড় মামা। হ্যালো বিআই সাহেব, আসসালামু আলাইকুম। জি জি, আসসালামু আলাইকুম। হ্যাঁ, আগুনকে এই হাসপাতাল থেকে রিলিজ করে দিল, আমি বাসায় নিয়ে এলাম। আলহামদুলিল্লাহ, যাক একটা সুসংবাদ দিলেন। আমরা তো ওরে নিয়ে খুব চিন্তায় ছিলাম। হ্যাঁ, তা ডাক্তার কি বলেছে? আর কোনো অসুবিধা হবে না তো বিআই সাহেব? শরীরের ইনজুরিগুলি এখন আপাতত শুকিয়ে গেছে, ওই যে হাতের ব্যান্ডেজটা নাকি সামনের সপ্তাহে খুলবে। আলহামদুলিল্লাহ। হ্যাঁ পিয়ার ভাই, এখন একটা কথা শোনেন, ওকে নিয়ে কি করা যাবে, আপাতত কোথায় থাকবে, একটা ডিসিশন তো নিতে হবে নাকি? জি, তা তো ঠিকই। এখন এই নাবালক এতিমটায় নিয়ে যে কি করা যাবে। একটু চিন্তা করেন না প্লিজ। জি রাখছি। জি, আসসালামু আলাইকুম। আচ্ছা ঠিক আছে, ওয়ালাইকুম আসসালাম। ঘুড়ি আবুল হোসেন। ঘুড়িরা উড়েছে বন মাথায়, হলদে সবুজ মন মাথায়, গোধূলির ঝিকিমিকি আলোয়, লাল সাদা আর নীল কালোয়। ঘুড়িরা উড়েছে হালকা বায়। এই আঙ্গুললতা, কি তুই যেন বৈকাল বেলা বললি 2-1 দিনের ভিতরে আমাদের বাড়ি আগুন লাগবে, এ কথাটা কেন করলি আঙ্গুললতা? তোর জন্যই তো বলতে হলো, তুই তো আমার বলতে বললি। সবাই তোরে বলে, তুই যেটা বলিস সেটাই ভুলে যায়, সেই জন্য আমি তোরে বলতে বলেছিলাম। তাই বলে তুই আগুন লাগার কথা বলবি? এখন যদি আমি আব্বাক কথাটা বলে দিই তাহলে তোর ভাগ্যে কি জুটবে তুই জানিস? আব্বাক বলার দরকার কি? তুই জানিসিস, তুই নিজের ভিতরে রাখ, দেখ সেটা ঘটে কিনা। ঘটতেও তো পারে। আশ্চর্য, যদি ঘটে তাহলে কি হবে নি তুই বুঝিসনি? আগুন লাগা মানে পুরো সবকিছু সারখার হয়ে যাওয়া। যা বলেছিস বলেছিস, আর কোনোদিন বলবি না। না, আমি বলবো না, আমার মনে হয়েছে আমি বলেছি। আগুন কখন লাগবে সেটা বল, যাতে আমরা সবাই বাড়ির বাইরে থাকতে পারি। এসব কিছু আমি বলতে পারবো না। আমার পট্টিতে পরামর্শ না হলে সেকেন্ড স্যার খুব বকাবকি করবে না। মাথা ঘুড়ি আবুল হোসেন। ঘুড়িরা উড়েছে বন মাথায়, হলদে সবুজে মন মাথায়, গোধূলির ঝিকিমিকি আলোয়, লাল সাদা আর নীল কালোয়। ঘুড়িরা উড়েছে হালকা বায়, ঘুড়িরা উড়েছে হালকা বায়, একটু বাড়িলে টান সুতায়, আকাশে ঘুড়িরা হোঁচট খায়, সামলে তখন রাখা যে দায়। শুনো, সম্পত্তির ভাগাভাগির কথা চিন্তা না করে ছেলেটার ভবিষ্যৎ নিয়ে ভাবো। আইনে যদি লেখাই থাকে যে সম্পত্তির ভাগ তারা অর্ধেক দেওয়া লাগবে, তাহলে আর কি করবা? তাহলে তো সেই ভাগ তারা দেওয়াই লাগবে। তা না হয় দিলাম, আমি তো সে চিন্তা করছি নে, কিন্তু আগুনের ব্যাপারে কি ব্যবস্থা নেব সেটাই তো স্থির করতে পারলাম না। কে? ওর বড় মামা কি করলো? ওর বড় মামা তো বললো আমাদের কোনো আপত্তি না থাকলে ওরে মানুষ করার জন্য ফ্রান্সে পাঠিয়ে দেবে। তাহলে আর এত ভাবাভাবির কি আছে? ওর মামার সাথে ফিরান্সেই পাঠায় দাও। ঢাকায় যে মানুষ হয়েছে তার জন্য এই গ্রামের চেয়ে ফিরান্সে থাকাই ভালো। তাহলে ওর বড় মামারে ফোন করে বলে দিই যে আমাদের কোনো আপত্তি নাই, আপনি ওরে ফ্রান্সে পাঠিয়ে দেন, না কি কও? হয়, সেটাই ভালো হবে। তবে তার আগে ওর সাথে ঢাকায় গিয়ে একটু দেখা করে আসা উচিত না? মানে একবার যদি ওরে এখানে রসপুরে নিয়ে আসা যেত, তাহলে একটু আদর যত্ন করে তারপর পাঠিয়ে দিলাম। তা না হয় গেলাম, যাওয়া যাবে। আচ্ছা, ওই বহরের কথা কি যেন বলতে চাচ্ছিলে, বলো তিনি? ও, ওই যে বহরে তোমার গঞ্জের যে কোনো একটা দোকানে একটু কাজে লাগাই দাও। ওই নাইট গার্ডের চাকরিটা তো এসব মাস্টার 12,000 টাকা ঘুষ নিয়ে সিদ্দিকরে দিয়ে দিয়েছে। সিদ্দিকরে দিয়ে দিয়েছে? তুমি এই কথা বিশ্বাস করলে? ওর কথা প্রাক্তন চরমপন্থী। আরে ও নিজে কাটা রাইফেল দিয়ে কোথায় কি করেছে সেই হিসাব নেই, ও এসেছে এসব মাস্টারের কুৎসাগাতি। ওরে যে আমি 2-4 পয়সা করে সহযোগিতা করি মাঝে মধ্যে, এটাই তো অনেক বেশি নাকি? আমি কি করতে পারি কম? টাকা নিয়ে চাকরি দেওয়ার কথাটা যখন ফিরাস হয়ে গেছে, তখন এটার আমি প্রটেকশন দেবো কিভাবে? আমি একজন উকিল মানুষ। কি করছো তুমি? হ্যাঁ, প্রোটেকশন দেবো কিরম করে? মানে তুমি এই কথাটা বিশ্বাস করলে? হ্যাঁ,
আমি টাকা নিয়ে চাকরি দিছি এই কথাটা তুমি বিশ্বাস করলে কিরম করে মনে মুক্তার? বুঝলাম না কিছু। আরে ও চাকরি পায়নি বলে বহর মালো দেশ সমস্ত প্রচার করে বেড়াচ্ছে। বহরের মতো প্রাক্তন চরমপন্থী যদি রটায় বেড়ায় তাহলে আমি তাহলে ঠেকাবো কি করে? আমি কিন্তু তোমার একটা কাজ করে দিছিলাম অ্যাডভোকেট মনি মুক্তার। ওই যে নজর আলী তার ভাইয়ের বিরুদ্ধে মামলা করবে না, কিন্তু তুমি তার কুমন্ত্রণা দিয়ে যাচ্ছিলে। আমি তোমার ফরে 2-4 খান কথা বলে মামলা রেডি করেছি। এখন তুমি যদি ওই বহর মালতের মুখ বন্ধ করতে না পারো তাহলে কিন্তু আমি এই কেস একেবারে কাইছে দিবানে। আরে এটাই তো তোমার একটা বড় সমস্যা। ফ্যাট করে একটা গিভ এন্ড টেক পলিসি বের করে ফেলো। ঠিক আছে, দেখি আমি কি করা যায়। দেখো কি করা যায়, নালি কিন্তু সমস্যা হয়ে যাবে। এই তোমার এখানে আসলি পরে মনি মুক্তার চা না খাইয়ে যাওয়ার কোনো উপায় নেই। তো মা মীরা, তোর লেখাপড়া কিরম হয়েছে? জি স্যার, করতেছি। স্কুল থেকে যা যা হোমওয়ার্ক দিতেছে হ্যাঁ, সব রাতের বেলা মুখস্থ বাহ করতেছি, বাবা, কিন্তু স্কুলে যে ভুলে যাচ্ছি। মনে থাকছে না? না, এটাই তো সমস্যা মাস্টার। এই রাত্রি বেলা যা পড়াশোনা করে মাথার ভিতরে পার্মানেন্ট করে রাখে, সকালবেলা সব ডিলিট হয়ে যায়। আরে এটা নিয়ে তুমি কোনো চিন্তা করে না। এই যে আমার লায়ন, তার মাথাও তো এরকম, সারা রাত ধরে পড়ে, সকালবেলা জিজ্ঞেস করলে কিছুই হতে পারে না। ও কোনো অসুবিধে নেই, বড় হলে পর সে ঠিক হয়ে যাবে। যাও মা যাও, মনোযোগ দিয়ে পড়াশোনা করবে, যাও যাও। খামাখা তুমি চিন্তা করছো। মেয়ের বাপ হলে এরকম চিন্তা আসে, বুঝছো? ওরে চিন্তা করে না, দেখবা যে তোমার মেয়ে তোমার চেয়ে বড় উকিল হয়েছে, ব্যারিস্টার হবে। হ্যাঁ, দুইটা সব মুক্তার। নজর এক কাপ চা দে ভাই। বল ভাই, আমি তো চুলে একটু আগে বন্ধ করে দিছি। এরম করিস না নজর, রাতের বেলা আমার চা না হলে চলে না। তোমাকে একটা কথা আমি পরিষ্কার জানাবার চাই, তোমাকে এরকম মাংনাস আমি কতদিন খাওয়াবো? তুমি এখন আমার অবস্থা বুঝতেছ না? 2 ভাইয়ের মধ্যে গ্যাঞ্জাম লেগে মামলা চলতেছে, আমার মামলা চলাতে টাকা লাগে না, তুই মাগনা চা খাও খালি। তোর তো এই কথা কর কথা না নজর। আমি তোকে যে বুদ্ধি শিখাই দিছি সেটা ফলো করলেই তো আর মাগনা চা খাওয়াতে হয় না। দিনের মধ্যে যত কাপ চা বিক্রি করিস সবার কাপের থেকে 1 দানা চিনি, 1 দানা চা আর 1 ফোঁটা দুধ বাঁচালি তো আমার 1 কাপ চা হয়ে যায়। তুই সেটা ফলো করিস নে। বহন ভাই, তোমার সাথে পারা আসলেই মুশকিল। খারাপ দেখি পানি একটু গরম যেটুক আছে সেটুক দিয়ে তোমার বানা দিচ্ছে। আলগা পাতি মেরে কড়া লিকার দিস, দুধ চিনি বেশি হবে। মনি মুক্তার, তোমার চেহারা এরকম বিকট লাগছে কেন? জি, জাঙ্গুর যা। একটু সাবধানে থাকো মা, আজ আমাদের বাড়ি আগুন লাগতে পারে। তোর চাচা চাচি আসছে, অলরেডি রওনা দিয়ে দিয়েছে। হ্যাঁ, থাকতে পারবি তো ওই বাসায়? কি দিয়ে কি হয়েছে সেটা আমি ঠিকই বুঝেছি, তবে আপনারা যখন বলতেছেন তখন আর মাস্টারের বিষয়টা নিয়ে কাউকে কিছু আমি জানাচ্ছি না। হ্যাঁ, আপনারা তো জানেন যে আমার স্ত্রীর সঙ্গে আমার ডিভোর্স হয়ে গেছে। তাছাড়া ওইসব দেশে তো আবার কাজের লোক রাখা চিন্তাই করা যায় না। এখন বলতে পারেন আমি একা, একদম একা। কিরে আঙ্গুর, আজকে দি তোর কথা মিলো না। আমাদের বাড়ি আগুন লাগেনি, শ্রীরাম বাড়ি শ্রীরাম আছে। আমি কোন আগুনের কথা বলেছি সেটা তুই এখনো বুঝিস না।